অনেক নেতারা আমরা দেখেছি রাজপথে ছিলেন, কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসে সেই জিনিসগুলো পুরো উল্টে গেছে। আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কেন কাকে দিবে সেটা আসলে দলের সিদ্ধান্ত, দলই ভালো বুঝবে যে কাকে কেন দেওয়া উচিত। তবে আমি মনে করি যে কোনো ক্ষেত্রে পারিবারিক পরিমণ্ডলের একটা বিশেষ দাম অবশ্যই থাকা উচিত এবং শিক্ষার একটা দাম থাকা উচিত, এবং আমি মনে করি দুটোই আমার আছে। এবং আমি যেহেতু গান বাজনা করি, 10টা মানুষ আমাকে চিনি, এবং আমি মনে করি যে সংস্কৃতির মাধ্যমে একটা সমাজকে আন্দোলিত করা সম্ভব। তো কেন আমি না, আমার যেহেতু রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা, সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা, আমি নিজে একজন শিক্ষিত মেয়ে, তো আমার সেই শিক্ষাটাকে তো আমি দেশের কাজে লাগাতে চাই। এখন কে ত্যাগ করেছে কে ত্যাগ করেনি এসব প্লাস মাইনাস নিয়ে বসে থাকলে তো আমাদের চলবে না। যারা ত্যাগ করে এসছে, ক্ষমতায় গেলে তারা কতটুকু কি করবে সেটাও তো একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, কারণ আমরা তো অনেক উদাহরণ দেখেছি আগেও এবং বর্তমানেও দেখছি। আমার কথা হলো যে সেগুলো বিবেচনা না করে আমি দলকে বলবো সম্পূর্ণভাবে একটা নিউট্রালি একটা ডিসিশন নিতে, যে না কোন কোন সেক্টরে কারা কারা উপযুক্ত আছে সেখান থেকে বাছাই করে তারা যদি এভাবে জিনিসটাকে ঢালাওভাবে সাজায়, আমার তো মনে হয় যে এটা দলের জন্য অবশ্যই প্লাস হবে, মাইনাস তো প্রশ্নই আসে না।